হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে মেনু ছিল মাছের তেল আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে এই যে রসুন দিয়েছি। রসুনটা দিলে নাকি শুনেছি মানে অত বেশি বদহজম হয় না, যেহেতু মাছের তেলটা অনেকের সহ্য হয় না। ভালো করে ভেজে নিলাম, হালকা হালকা যখন একটু লাল হয়ে আসবে ভালো করে ভেজে নেওয়ার পর, যদিও আমি রান্নাবান্নায় অতটা পারদর্শী নই তবুও চেষ্টা করেছি। তারপরে এই যে কেটে নেওয়া ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া আলু আর পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে নিলাম। এগুলো ভালো করে ভাজতে হবে। প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন হালকা হালকা লাল হয়ে যাবে তারপরে, আমি অতটাও রান্নাবান্নায় ভালো নই তবু চেষ্টা করছি রান্নাবান্না করার। মা সব রান্না করে, আমি মাঝে মাঝে করি। তারপরে এই যে দিলাম হলুদ, মানে যখন হালকা বলতে গেলে ওই 50% হয়ে যাবে মানে আলুটা, তখন হলুদ গুঁড়ো দিই যাতে না লেগে যায় কড়াইতে। এটা আমাকে কোনো এক মানে আমার এক বোন বলেছিল যে এরকমভাবে রান্না করলে নাকি আলু পেঁয়াজ নাকি কড়াইতে লেগে যায় না। যে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা হালকা ভাজা হয়েও গেছে, কত সুন্দর হয়েছে। নিজের রান্নাকে নিজেই সুন্দর বলছি। তারপরে এই যে বেগুন, ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা মোটামুটি সবাই জানে, আমাদের পশ্চিমবঙ্গে সব ঘরে ঘরে। এটা খুব একটা স্পেশাল নয়, তবুও আমার খেতে ভালো লাগে। এই যে ছোটো ছোটো টুকরো করে রাখা আলু পেঁয়াজ আর বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল। অনেকে মাছের তেল পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে মাছের তেল চচ্চড়ি। এই রেসিপিটাকে বাকি অন্যান্যরা কে কী বলো সেটা প্লিজ কমেন্টে জানিও। আমরা তো এটাই বলি, ছোটোবেলা থেকে মা এটা খুবই মানে রান্না করে খাওয়াতো, আমাদের ভালো লাগতো, তাই আজকে আমিও একটু ট্রাই করলাম। ভালো করে তেল আলু আর বেগুনটাকে ভেজে নিলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর, রেডি।